হ্যালো বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, তোমাদের সকলকে মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই। এখন আমরা এই ভিডিওতে বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। তোমরা হয়তো সকলেই জানো আমি ডে 1 ডে 2 বক্স অফিস কালেকশন অলরেডি তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম। আজকে ডে 3 এর বক্স অফিস কালেকশন দেবো। গতকাল সিনেমাগুলো কেমন পারফরমেন্স দিল সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আজকেও কিন্তু আমি তিনটে ছবি নিয়েই কথা বলবো। আমি কথা বলবো বিক্রম বেদা, আমি কথা বলবো কাছের মানুষ এবং কর্ণ সুবর্ণের গুপ্তধন। এই তিনটে ছবি ডে 3 তে কিরকম বক্স অফিস কালেকশন করলো। প্রথমে আমরা চলে আসি বাংলা দুটো সিনেমা নিয়ে। প্রথমে কাছের মানুষ কিরকম বক্স অফিস কালেকশন করলো। দেখো বন্ধুরা, প্রথম দুদিনে কাছের মানুষ ছবিটার পারফরমেন্স খুব খারাপ ছিলই আমরা বলতে পারি। মানে এক্সপেকটেশনের লেভেলের থেকেও অনেকখানি ডাউন ছিল বক্স অফিস কালেকশন। কিন্তু খুব আনন্দের সঙ্গে এটা জানাচ্ছি যে গতকাল কিন্তু এই ছবিটা মানে প্রথম দুদিনের থেকে অনেক বেটার একটা কালেকশন দিয়েছে এবং মানুষ কিন্তু গতকাল এই ছবিটা হলে দেখতে গেছে। এই জন্য আমি খুব হ্যাপি, বিকজ তোমাদের বারবারই বলছি কাছের মানুষ ছবিটা কিন্তু খুব ভালো একটা ছবি, প্রচন্ড এক্সপেরিমেন্টাল একটা প্রজেক্ট, কিন্তু ভালো প্রজেক্ট। তো কিরকম কি বক্স অফিস কালেকশন করলো যতদূর ভেতর থেকে জানতে পারছি বন্ধুরা, এই ছবিটা কিন্তু গতকাল 15 থেকে 18 লাখ টাকার মধ্যে একটা বক্স অফিস কালেকশন করেছে, যেটা প্রথম দুদিনের চাইতে অনেক অনেক বেটার। তোমরা সকলেই জানো। তো এটা খুবই ভালো একটা ব্যাপার যে মানুষ কিন্তু কাছের মানুষ দেখতে এবার ধীরে ধীরে হলে যাচ্ছে, কাছের মানুষদের সঙ্গে কাছের মানুষ দেখতে যাচ্ছে। সেকেন্ড, আমরা যে ছবিটা নিয়ে কথা বলবো, মানে কি লেভেলের ব্যবসা করছে ছবিটা। একটা বাংলা ছবি, কর্ণ সুবর্ণের গুপ্তধন। মানে বন্ধুরা, প্রথম দুদিনেই এই ছবিটা প্রায় ধরা হচ্ছিল 90 থেকে 95 লক্ষ টাকার বক্স অফিস কালেকশন দিয়ে দিয়েছিল। এবং গতকাল এই ছবিটা মানে ট্রিমেন্ডাস একটা পারফরমেন্স দিয়েছে। মনে করা হচ্ছে গতকাল এই ছবিটা 75 থেকে 80 লক্ষ টাকার বক্স অফিস কালেকশন করেছে। 75 লাখ থেকে 80 লাখ শুধুমাত্র গতকাল, মানে সানডেতে ডে 3 এর বক্স অফিস কালেকশন বলছি। তাহলে হিসেব করে দেখা যাচ্ছে কিন্তু এই ছবিটা প্রায় 1.25 কোটি টাকার কাছাকাছি বক্স অফিস কালেকশন করে দিল প্রথম 3 দিনে। এখনো তো দিন পড়েই আছে, আজকে অষ্টমী, আজকেও নিশ্চয়ই অনেক মানুষ সিনেমা দেখতে যাবেন। তো এটা একটা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য প্রচন্ড ভালো খবর যে সোনাদার ফ্র্যাঞ্চাইজটা কিন্তু মানুষের প্রচন্ড পছন্দ করছে এবং মানুষ কিন্তু এই ছবিটাকে দেখতে যাচ্ছে। এবং এই ধরনের ছবিগুলো এমন ছবি হয় না, সপরিবারে দেখতে যাওয়ার মতন ছবি হয়। মানে 8 থেকে 80 প্রত্যেকে এনজয় করতে পারবে, কারণ কনস্ট্যান্ট ইনফরমেটিভ না পুরো ব্যাপারটা। সোনাদা মানে পরপর ইনফরমেশন দিতে দিতে যেতে থাকে। তো সেক্ষেত্রে সপরিবারে যেহেতু সিনেমাটা দেখতে যাচ্ছে, শুধুমাত্র কাছের মানুষরাই যাচ্ছে না, মানে আমি কাপলদের কথা বলছি, সেই কারণে এই কর্ণ সুবর্ণের ছবিটা অনেক বেশি বক্স অফিস কালেকশন করছে। এবার আমরা সর্বশেষ চলে আসি বিক্রম বেদা ছবিটা নিয়ে। বিক্রম বেদা ছবিটা ডে 3 তে কিরকম বক্স অফিস কালেকশন করতে পারলো তোমাদেরকে আরেকবার মনে করিয়ে দিই। প্রথম দিন কিন্তু এই ছবিটার পারফরমেন্স খুব একটা ভালো ছিল না, মানে ঋত্বিক রোশন অনুযায়ী ভালো ছিল না। এই ছবিটা 10 কোটি 50 লক্ষ টাকার মতন বক্স অফিস কালেকশন করতে পেরেছিল। সেকেন্ড দিনে সেটা উঠেছিল, সেটা হয়েছিল 12 কোটি 70 থেকে 13 কোটির মধ্যে। কিন্তু থার্ড দিনে কিন্তু এই ছবিটা আরো বেটার পারফরমেন্স দিয়েছে। এই ছবিটা মনে করা হচ্ছে 14 থেকে 14.5 কোটি টাকা, এবং গুগল যেটা দিচ্ছে সেটাই আমি তোমাদেরকে বলি। এই ছবিটা 14 থেকে 14.5 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে ডে 3 তে। তাহলে বিক্রম বেদাও কিন্তু টুকটুক করে ভালোই এগোচ্ছে। মনে রাখতে হবে এই ছবিটার বাজেট কিন্তু 175 কোটি টাকা। এই ছবিটাকে হিট হতে গেলে কিন্তু 200 থেকে 225 কোটি টাকার ব্যবসা করতে হবে। তো সেটা কবে করে উঠতে পারে এখন সেটাই দেখার ব্যাপার। অলরেডি বিক্রম বেদার কালেকশন টুকটুক করে ভালোই এগোচ্ছে, খারাপ নয়, আমার মনে হয় উঠে যাবে। তো এই পুরো ভিডিওটা নিয়ে তোমাদের কি মতামত সেটা কমেন্ট করে জানাও। বন্ধুরা, আজকে কাদের কাদের সিনেমা দেখার প্ল্যানিং এবং কোন সিনেমাটা দেখার প্ল্যানিং সেটা কমেন্ট করে জানাও। অবশ্যই কেউ জানাতে ভুলো না। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যেভাবে সাপোর্ট করে যাচ্ছ আমাদেরকে, এভাবে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমরা একটা বিন্দু এগোতে পারবো না, এটা সবসময় বলি। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।